একটি ভিডিও স্ক্রিপ্ট হলো দৃশ্যের বা ভিডিও চিত্রের ক্রনোলজিক্যাল রানডাউন বা কালানুক্রমিক গতিধারার পরিকল্পনা। শুট, অ্যাকশন, কথোপকথন, কখন কে কি বলবে এটা সজ্জিত করে রাখাটাই স্ক্রিপ্টের কাজ। প্রতিটি সৃষ্টি যদি পরিকল্পিত হয় তাহলে সে সৃষ্টি বা নির্মাণের প্রভাব ছড়িয়ে যায় সবার মাঝে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর প্রতিটি কন্টেন্টই আপনার এমনটাই হোক, এটাই তো প্রত্যাশা, তাই না? তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে আমার ইউটিউব ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করি, যার দ্বারা আমার ভিডিও তৈরি করাটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং আপনাদের জন্য অনেক গোছানো এবং ভালো একটি কন্টেন্ট আমি তৈরি করতে পারি। আপনিও যদি এই স্ক্রিপ্টের ব্যাপারটা ফলো করেন তাহলে আপনার কন্টেন্ট কোয়ালিটি এখান থেকে এখানে উঠে যেতে একদমই সময় লাগবে না। সো বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন আরও ভিডিও প্রতি সপ্তাহে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হাই গাইজ, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিও শুরু করার আগে অবশ্যই সবাই একযোগে একটা লাইক দিয়ে দিন। আপনাদের এক একটি লাইক আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসার এক একটি অনুপ্রেরণা। সো সোশ্যাল মিডিয়াতেও আমার সাথে যুক্ত হতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, আপনারা কানেক্ট হতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য পোস্ট করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড টু দ্য মেইন পয়েন্ট অফ আওয়ার টুডেজ ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে স্ক্রিপ্টটা শেয়ার করব এটা একদম সব সময় আমি আমার নিজের জন্য ব্যবহার করি, আপনারাও একইভাবে ব্যবহার করতে পারবেন। তবে স্ক্রিপ্টে যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো আপনাকে যদি আমি পরিপূর্ণভাবে বুঝিয়ে না দিই তাহলে আপনার বুঝতে একটু প্রবলেম হতে পারে। সো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আপনি যখন আপনার ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করতে যাবেন তখন অবশ্যই আপনার ভিডিওর কন্টেন্টটা কী হবে, ভিডিওর টপিক কী হবে, বিষয় কী হবে সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। নির্ধারণ হয়ে গেলে আপনার ভিডিওতে একটা টাইটেল এবং একটা থাম্বনেইলের যে লেখাটা রয়েছে সেই লেখাটা নির্ধারণ আপনাকে করতে হবে। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি টাইটেল প্লাস থাম্বনেইল টেক্সট সিলেকশন একটা অপশন রেখেছি এবং আমার ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি হাউ টু রাইট স্ক্রিপ্ট ফর ইউটিউব ভিডিওস ড্যাশ দিয়ে কিভাবে স্ক্রিপ্ট লিখবেন এইটুকু হচ্ছে আমার ইউটিউব ভিডিওর আজকের টাইটেল। এবং আমি উপরে ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন দিয়ে রেখেছি টাইটেল নট মোর দ্যান 60 লেটার, মানে অবশ্যই আপনি যেই টাইটেলটা আপনার ভিডিওর জন্য নির্ধারণ করবেন সেটা যেন 60 লেটার বা 60 ক্যারেক্টারের বেশি না হয়, সর্বোচ্চ গেলে আপনি 70 পর্যন্ত ইউজ করতে পারেন। এটা যেন আপনার ভিডিওর টাইটেলে হয়, অবশ্যই এটা আপনারা ফলো করবেন। এটা হচ্ছে স্মার্ট এবং আপনার ইউটিউবের যে ভিডিওটা আছে সেটার টাইটেলটাকে অপটিমাইজ করার জন্য 60 ক্যারেক্টার টাইটেল চুজ করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য টিপস। আর টাইটেলের ব্যাপারে অবশ্যই আপনাকে আরেকটা ব্যাপার ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনার টাইটেলটা যেন অ্যাট্রাকটিভ হয়, মানুষ যেন দেখলেই আকর্ষণ তার কাজ করে আপনার ভিডিওর প্রতি এবং সেই আকর্ষণ থেকে যেন সে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে। এটা আপনাকে একটু ফলো করতে হবে এবং চিন্তা করে সেভাবেই আপনার টাইটেলটা দিতে হবে। তবে এগুলো চিন্তা করতে গিয়ে কোনো ধরনের ক্লিক বেট করা যাবে না, যাতে করে আপনার ভিডিওতে আছে একটা এবং টাইটেলে আপনি দিয়েছেন আরেকটা, মানুষ আপনার টাইটেলটা দেখে ঢুকলো এবং ভিডিওতে ঢুকে দেখলো যে অন্য কিছু, এরকম দেখলে কিন্তু আপনার ভিডিওতে সে রিপোর্ট দিয়ে দিবে, ডিসলাইক দিবে, যেটা সত্যিকার অর্থে আপনার চ্যানেলের র্যাঙ্কিং করার ক্ষেত্রে বা আপনার ইউটিউবের ভিডিও গ্রো করার ক্ষেত্রে অনেক অনেক ব্যাড ওয়ার্ক হিসেবে কাজ করবে। সো বন্ধুরা, অবশ্যই কখনোই আপনার ভিডিওতে আপনার টাইটেল এবং থাম্বনেইলে ক্লিক বেট করবেন না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি থাম্বনেইলে যে লেখাটা লিখবো সেই লেখাটাও আমি অলরেডি লিখে রেখেছি। এটা লিখলে কি হয়, আপনি থাম্বনেইলে যে লেখাটা দিচ্ছেন সে অনুযায়ী আপনি আপনার ভিডিওতে কথা বললে আপনার ভিডিওর সাথে থাম্বনেইল এবং টাইটেলের যে সামঞ্জস্যপূর্ণ অবস্থান সেটা বজায় রাখা যায়। সুতরাং থাম্বনেইলের ক্ষেত্রেও কিন্তু আমি উপরে হলুদ মার্ক করে একটা জিনিস লিখেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, থাম্বনেইল নট মোর দেন 4 ওয়ার্ডস, মানে আপনার থাম্বনেইলে যে আপনি লেখাটা দিবেন সেই লেখাটা যেন 4 শব্দের বেশি না হয়। এটা আমি আমার ক্ষেত্রে ফলো করি, আপনি চেষ্টা করবেন 4 বা 6 এই শব্দ, মানে যত শব্দ কম থাকবে, যত লেখা আপনার থাম্বনেইলে কম থাকবে ততই কিন্তু আপনার থাম্বনেইলটা মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং মানুষ সেটাকে আরও বেশি আকর্ষণ নিয়ে দেখবে, ঠিক আছে, এবং মানুষের পড়তে সহজ হবে। আপনি যদি আপনার পুরাটা থাম্বনেইল জুড়েই বিভিন্ন লেখা দিয়ে ভরে দেন তাহলে কিন্তু সেটা দেখতে এবং বুঝতে অডিয়েন্সের কাছে খুবই ডিসগাস্টিং মনে হবে। সুতরাং তারপরে চলে যাব আমরা হুকে।
একটা ভিডিওতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেই ভিডিওতে থাকা হুক। ভিডিওর হুক কি সেটা শেয়ার করার আগে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। আপনার যদি কন্টেন্ট রাইটিংয়ে দক্ষতা থাকে তাহলে ইউনিক ভিডিও স্ক্রিপ্ট লেখাটা আপনার জন্য পানিভাত হয়ে যাবে। তাই চলুন আপনাদের সাথে শেয়ার করছি muntasirrahman.com-এর দ্য আলটিমেট কন্টেন্ট রাইটিং কোর্স সম্পর্কে। মুনতাসির রহমান বাংলাদেশের সফল কন্টেন্ট রাইটারদের একজন। তিনি তার দীর্ঘ পথ চলার আলোকে আপনাদের জন্য একটি কন্টেন্ট রাইটিং কোর্স স্টার্ট করেছে। আপনি একজন ফ্রিল্যান্সার রাইটার, মার্কেটার বা ভিডিও মেকার যাই হন না কেন, আমার বিশ্বাস কোর্সটি আপনার কাজে আসবে। ওয়েবসাইট, ব্লগার বা ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট লিখে যারা আয় করতে চান তাদের জন্য এই কোর্সটিতে যা যা থাকছে সেগুলো হলো ইন্ট্রোডাকশন টু MS ওয়ার্ড, ইন্ট্রোডাকশন টু অন পেজ SEO, necessary tools for article writing, different types of articles, writing eye-catching headlines, writing fast para, catching readers' attention, live article writing, formatting with WordPress, some tips that pro writers follows, snippet optimization সহ রয়েছে আরও অনেক কিছু। ভাবছেন এই কোর্সটিতে জয়েন করবেন? তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঢুকে এক্ষুনি রেজিস্ট্রেশন করে স্টার্ট করতে পারেন আপনার কোর্সটি। কোর্সে এনরোল করার পর 24 ঘন্টার মধ্যে আপনার যদি মনে হয় যে muntasirrahman.com-এর এই কন্টেন্ট রাইটিং কোর্সটি আপনার কোনো কাজেই আসবে না, তাহলে মুনতাসির রহমান আপনাকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। সো বন্ধুরা, অবশ্যই যারা জয়েন করতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। সো বন্ধুরা, এখন আমরা জেনে নিব ভিডিওর হুক কি। একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওর হুক, যেটাকে আপনি জাল বা ফাঁদ বলতে পারেন। আপনার ভিডিওটা যখন আপনি শুরু করবেন তখন সেই ভিডিওটা স্টার্ট করা থেকে শুরু করে 50 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত ওই ভিডিওতে আপনি যা যা বলবেন সেটার উপরই নির্ভর করবে আপনার সামনে থাকা অডিয়েন্স কতক্ষণ আপনার এই ভিডিওতে থাকবে। আপনি যতভাবে একজন অডিয়েন্সকে এই প্রথম 1 মিনিট সময়ের মধ্যে কনভিন্স করে আপনার ভিডিওতে ধরে রাখতে পারবেন, ঠিক ততভাবেই একটা অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে জুড়ে থাকবে। সুতরাং আপনার ভিডিওর শুরুতে, যেমনটা আমি আমার কন্টেন্ট স্টার্ট করার আগে আমার যে ইন্ট্রোটা আমি ইউজ করেছি, সেই ইন্ট্রোর আগে যে কথাটা আপনাদেরকে বলেছি ওই কথাটাই হচ্ছে ভিডিওর হুক, ভিডিওর জাল বা ফাঁদ। আপনারা কিন্তু আমার সেই কথাটুকু শুনেই ভিডিওর এই পর্যন্ত এসেছেন পুরো ভিডিওটা সম্পর্কে বুঝতে, বা এই ভিডিও থেকে আপনাদের যেটা ভ্যালু দরকার সেই ভ্যালুটা নেয়ার জন্য বা পাওয়ার জন্য। সুতরাং আপনিও আপনার ভিডিওর জন্য এইরকম একটা হুক রেডি করবেন যাতে করে সেই হুকটা বলার কারণে বা সেই হুকটা ইউজ করার কারণে আপনার ভিডিওতে আপনার একজন অডিয়েন্স আসার পর আপনার ভিডিওর ম্যাক্সিমাম সময় সে দেখতে থাকে। সো অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে একটা ভিডিওর হুক কি। ভিডিওর হুক যখন শেষ হয়ে যাবে তারপরেই চলে আসে একটা ইন্ট্রোর ব্যাপার। ইন্ট্রোটাকে আমি খুব বেশি একটা গুরুত্ব দিতে বলবো না আপনাকে, কেননা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ইন্ট্রোকে লিখেছি ইন্ট্রো ডাজন্ট ম্যাটার। আপনি চাইলে ইন্ট্রো ইউজ করতে পারেন, আবার চাইলে ইন্ট্রো নাও ইউজ করতে পারেন। ইন্ট্রো ইউজ করতেই হবে ব্যাপারটা এমন নয়, তবে আপনি যদি প্রফেশনাল কোনো ইন্ট্রো ইউজ করতে পারেন সেটা আপনার ভিডিওর সৌন্দর্য বাড়াতে পারে। সেটা আপনি ভিডিওর মাঝখানেও ইউজ করতে পারেন, ভিডিওর একদম শুরুতে ইউজ করতে পারেন, সেটা আপনারই ইচ্ছা। তারপরে দেখতে পাচ্ছেন যে বডি হচ্ছে আপনার ভিডিওতে টাইটেল, থাম্বনেইল এবং আপনার ভিডিওতে আপনি যখন একটা স্টার্টিং টক বলেছেন, যেটাকে আমরা একটু আগে হুক বলেছি, সেই স্টার্টিং টক শেষ হওয়ার পর আপনি যখন ভিডিওর মেইন টপিকে চলে যাবেন বা ভিডিওটাকে আপনি যখন বডির হিসেবে আলোচনা করবেন, আপনি ভিডিওর একদম গভীরে চলে যাবেন, সেটা কি বলা হয় ভিডিওর বডি। এই বডিটাকে আপনি কিভাবে সাজাবেন? একটা ভিডিওকে দুইটা মাধ্যমে আপনি স্ক্রিপ্টিং করতে পারবেন। একটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়েছি, একটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড আর আরেকটা হচ্ছে বুলেট পয়েন্টস। ওয়ার্ড ফর ওয়ার্ড যেই স্ক্রিপ্টিং সিস্টেমটা আছে এটা হচ্ছে আপনার ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি কি বলবেন তার পুরোটা আপনি বাংলায় বা ইংলিশে লিখে রাখলেন এবং ভিডিও করার সময় সেটা দেখলেন এবং দেখে সেটা আপনি ক্যামেরার সামনে বললেন, বা আপনারা যারা স্ক্রিন ভিডিও তৈরি করেন স্ক্রিনে তারা বললেন। তবে এটা তাদের জন্য প্রযোজ্য যারা অনেক বেশি মনে রাখতে পারে, যাদের মেমোরাইজিং কোয়ালিটিটা অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই ওয়ার্ড ফর ওয়ার্ড স্ক্রিপ্টিংটা করে থাকে। এছাড়াও রয়েছে বুলেট পয়েন্টস। বুলেট পয়েন্ট হচ্ছে যারা মেমোরাইজিংয়ের দিক থেকে একদম এক্সপার্ট না, বা যাদের ব্যাপার কোনো কিছু সহজে মনে থাকে না বাট তারা ফ্রি স্টাইলে বলতে পারে। যেমন আপনি যখন একটা পেপার দেখে একদম অ্যাজ ইট ইজ কোনো কিছু বলতে চাইবেন, তখন আপনাদের অনেকের মধ্যে এমন কাজ করবে যে এক লাইন ঠিক মতো বলে আরেক লাইন এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, এই ব্যাপারটা আমার মধ্যেও হয়। এই জন্য আমি কখনোই স্ক্রিপ্টিং ওয়ার্ড ফর ওয়ার্ড করি না, আমি জাস্ট বুলেট পয়েন্ট রেখে দিই এবং সেই বুলেট পয়েন্ট অনুযায়ী আমি
কথা বলি, ঠিক আছে। সো এই দুইটা জিনিসের মধ্যে থেকে আপনার জন্য যেটা ভালো মনে হবে, যেটা আপনার জন্য সেরা মনে হবে, আপনি সেটাই করবেন। আমি বুলেট পয়েন্টস করি, যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে হুকটা রয়েছে, এই হুকটা কিন্তু আমি সাধারণত পুরোপুরি লিখি না। আমি ভিডিওতে জাস্ট লিখে রাখি হোয়াট অ্যাবাউট দ্য ভিডিও, প্রথমে আমার টাইটেলটা থাকে, তারপরে আমি থাম্বনেইল লিখি, থাম্বনেইল এবং টাইটেলের লেখাটা থাকার পর আমি জাস্ট এইটুকু রাখি হোয়াট অ্যাবাউট দ্য ভিডিও, আমার ভিডিওটা কী সম্পর্কে এটা আমি লোকেদেরকে বলবো। হোয়াট ইউ উইল নো আফটার ওয়াচিং দ্য ভিডিও, আমার ভিডিও দেখার পর আপনি কি জানতে পারবেন, এবং দেন ইন্ট্রোডাকশন অফ সাইফুর রহমান আজিম, আমার ইন্ট্রোডাকশন দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করি। এবং বডিতে গিয়ে আমি জাস্ট আমার পয়েন্টগুলো লিখে রাখি অ্যাজ লাইক দিস। আমি এখানে যেভাবে আমার পয়েন্টগুলো লিখে রেখেছি ঠিক এভাবেই আমার পয়েন্ট অনুসারে আমি কথা বলি। তবে এক্ষেত্রে আপনাকে ফ্রি স্টাইলের কথা বলাটা জানতে হবে। আপনি যদি ফ্রি স্টাইলে কথা বলতে না পারেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার জন্য বুলেট পয়েন্টসটা ভালো হবে না। আপনি যদি মেমোরাইজিং ভালো করতে পারেন বা মনে রাখতে পারেন ভালো, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট টু লাস্ট এটা লিখতে পারেন। আপনাকে কম্পিউটারেই লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে আপনার যে কোনো ডায়েরিতে অথবা খাতায় লিখতে পারেন, এরকম যে কোনো একটা ডায়েরিতে আপনি লিখে রাখতে পারেন এবং সেটা দেখেও আপনি ভিডিও স্টার্ট করতে পারেন। এছাড়াও আপনার যদি কম্পিউটার বা আইপ্যাড বা ফোন থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো তো আপনি লিখে স্ক্রিপ্টিং করে আপনার ভিডিওটাকে আপনি সাজাতে পারেন। এরপরে আপনি একটা বোনাস টিপস দিয়ে আপনার দর্শকদের কাছ থেকে একটা কল ফর অ্যাকশন দিতে পারেন। কল ফর অ্যাকশনটা আমাদের ইউটিউব ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কল ফর অ্যাকশন হচ্ছে, যেমন ধরে নিন যে আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, এখন আমি আপনাদেরকে একটা লাস্ট পয়েন্ট বলবো। লাস্ট পয়েন্টের আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে আমার এই ভিডিও স্ক্রিপ্টিংয়ের ভিডিওটা আপনাদের কতটুকু কাজে আসবে বলে মনে হয় এটা আমাকে কমেন্ট করে জানান, এবং ভিডিওটিতে এখনও যদি আপনারা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। সো এই কথাটাই হচ্ছে একটা কল ফর অ্যাকশন, CTA, অথবা আপনারা কল টু অ্যাকশন বলতে পারেন, ঠিক আছে। তো কল টু অ্যাকশনটা আমাদের ইউটিউব ভিডিওর জন্য অনেক বেশি দরকার। যখন আপনার ভিডিওতে লাইক বেশি পড়বে, কমেন্ট বেশি আসবে, তখন ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওকে আস্তে আস্তে র্যাঙ্ক করবে। সো এই CTAটা অবশ্যই আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন। আপনি একটা স্পেশাল টিপস বা বোনাস টিপস রাখবেন, যেটার আগে আপনি আপনার দর্শকদেরকে এটা বলতে পারেন যে বোনাস টিপস দেওয়ার আগে এখনও যারা লাইক দেননি তারা লাইক দিন, ফেসবুক গ্রুপে জয়েন করুন বা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। সো এই ব্যাপারগুলো আপনারা একটু বলবেন, ঠিক আছে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোনাস টিপস শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন ভিডিও শেষ করব তার আগে আমি দুইটা CTA রেখেছি। ইন্ডিং CTA 1, ইন্ডিং CTA 1-এ আমরা বলবো জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ ফর হেল্প, শেয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব। যেমন আমি যদি এই ইন্ডিং CTA আপনাদেরকে বলি, সো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার সব বন্ধুদের সাথে জানিয়ে দিন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্ডিং CTA 2, ঠিক আছে। ইন্ডিং CTA 2 হচ্ছে লাস্ট কল টু অ্যাকশন 2-তে আমরা ইন্ড স্ক্রিনে দুইটা ভিডিও দিয়ে দিব। এতে করে কি হবে, ইউটিউবের যে দর্শকটা আছে বা ইউটিউবের যিনি অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখছেন তিনি অনেক ভালো করে আমাদের কারণে ইউটিউবে আরও কিছু সময় থাকতে পারবে। আর ইউটিউবের অ্যালগোরিদম সবসময় চায় একজন অডিয়েন্স একজন ইউটিউবারের ভিডিও দেখে আরও কিছু সময় ইউটিউবে থাকুক। সো আপনি যখন এই ইন্ডিং CTA 2-তে বলে দিবেন, যেমন আমি আপনাদেরকে যদি বলি যে আমার এই ভিডিও শেষে আমি আপনাদের জন্য দুইটা ভিডিও ইন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে কীভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করবেন, আরেকটা হচ্ছে কীভাবে আপনারা মোবাইলে ইউটিউব চ্যানেল খুলবেন সে সম্পর্কে এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আমার অনেক ভিডিওতেই আপনারা এরকম ইন্ড স্ক্রিনে দেখেছেন। সো এরকম সেকেন্ড যে CTAটা আছে বা সেকেন্ড যে কল টু অ্যাকশনটা আছে, এখানে আপনারা দুইটা ভিডিও আপনাদের ইন্ড স্ক্রিনে ইউজ করে বলে দিবেন এগুলো দেখতে, যার কারণে আপনার দর্শক যদি মনে হয় আপনার ভিডিও দেখে উপকৃত হয় তাহলে আপনার সেই ভিডিওগুলোও দেখতে পারে। সো এই হচ্ছে আপনার পুরো স্ক্রিপ্ট লেখার যে টিপস সেগুলো। সো বন্ধুরা ফাইনালি আমি যদি এই স্ক্রিপ্টিংটাকে মার্জ করি তাহলে যেটা চলে আসে সেটা হচ্ছে শুরুতেই আপনাকে কন্টেন্টের টপিক নির্ধারণ করতে হবে, তারপরে আপনার টাইটেলের লেখাটা লিখতে হবে, তারপরে আপনার থাম্বনেইলে আপনি কি লিখবেন সেটা লিখে রাখবেন, দেন আপনার একটা হুক যেটাকে আপনারা জাল বা ফাঁদ লিখে রাখতে পারেন, যেটার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওতে পরবর্তী সময়গুলোতে ধরে রাখতে পারবেন, আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। এমন কিছু কথা আপনার ইন্ট্রোর আগে ইউজ করবেন, দেন আপনি চাইলে ইন্ট্রো ইউজ করতে পারেন, না ইউজ করলেও কোনো সমস্যা নেই। তারপরে চলে আসে বডিতে গিয়ে আপনি ওয়ার্ড ফর ওয়ার্ড ফলো করতে পারেন আপনার স্ক্রিপ্ট, আপনি ওয়ার্ড ফর ওয়ার্ড লিখতে পারেন, দেন আপনি চাইলে বুলেট পয়েন্ট লিখতে পারেন, বুলেট পয়েন্ট বা ওয়ার্ড ফর ওয়ার্ড দুইটার যে কোনো একটা লিখতে পারেন। তারপরে চলে আসে কল টু অ্যাকশন, আপনার ভিডিওতে কল টু অ্যাকশন রাখবেন এবং ইন্ডিংয়ে গিয়ে আপনি চাইলে দুইটা CTA ইউজ করতে পারেন। একটা CTA
ফর ইউর সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট লাইক শেয়ার এনিথিং, এবং নাম্বার 2 সিটিএ হচ্ছে আপনার ইন স্ক্রিনের ভিডিও। সো বন্ধুরা, আপনাদের জন্য আমি আমার এই ভিডিও স্ক্রিপ্টটাকে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আকারে দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।